নমস্কার। আজ আমরা পাঠকেন্দ্রে, শিশু কবিতার পাঠকেন্দ্রে আমাদের সামনে যারা বসে আছে এবং আমার দূরগত ছাত্রছাত্রীদের জন্যে একটা সুন্দর টপিকস আজকে আমাদের ক্লাসে আলোচনা করব। আর সেটা অবশ্যই তোমাদের পাঠ্যসূচির মধ্যে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিলোজফি মাইনর ফার্স্ট সেমিস্টার। এই দর্শন নিয়ে ২০২৬ সালে যারা মাইনর বিষয় নিয়ে তোমরা পড়বে বলে সিদ্ধান্ত নিয়েছ এবং অ্যাডমিশনও নিয়ে নিয়েছ, তাদের জন্যে তোমাদের দর্শনে মাইনরে ৪টি দর্শন পড়ানো হয়। তার মধ্যে সর্বশেষ দর্শন হলো অদ্বৈত বেদান্ত দর্শন। আর প্রথম দর্শনটা হলো তোমাদের চারবাক দর্শন। আমাদের পাঠকেন্দ্রে চারবাক দর্শনটা শেষ হয়ে গেছে। আজকে তোমাদের সামনে তুলে ধরছি যে আমাদের অদ্বৈত বেদান্ত দর্শন। এই অদ্বৈত বেদান্ত দর্শন থেকে তোমাদের একটা প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অদ্বৈত বেদান্ত দর্শন মতে আচার্য শঙ্করের মতে মায়ার স্বরূপ ব্যাখ্যা ও বিচার করো। আর সেই মায়ার স্বরূপ আমরা আজকে ক্লাসে তোমাদের সামনে তুলে ধরব। আশা করছি স্বল্প সময়ের ব্যবধানে তোমাদের কাছে আমরা এই আচার্য শঙ্করের মতে মায়া কি, মায়ের স্বরূপটা কি তুলে ধরতে পারবো। তোমরা চুপচাপ বসো। আমি জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ক্লাসটি শেষ করব এবং আশা করছি তোমাদের হৃদয়ঙ্গম করে দিতে পারবো, অর্থাৎ যেটাকে বলে ফিন আপ আমরা করে দিতে সমর্থ হব। চলো আমরা দেখে নিই অদ্বৈত বেদান্ত দর্শন মতে মায়া কি। আমরা জানি মায়া হলো এই দৃশ্যমান জগতের মূল ভিত্তি। মায়া হলো এই দৃশ্যমান জগতের মূল ভিত্তি, যা পরম সত্য অর্থাৎ ব্রহ্মকে আবৃত করে রাখে। আর এই পরম সত্য হলো অনির্বচনীয়, অর্থাৎ বচনে প্রকাশ করা যায় না। একটা অমোঘ শক্তি, একটা রহস্যময় শক্তি হলো আমাদের এই মায়া। তাহলে বুঝতে পেরেছ যে মায়া কি? আমি আবার বলছি, অদ্বৈত বেদান্ত দর্শন মতে মায়া হলো এই দৃশ্যমান জগতের মূল ভিত্তি। এই দৃশ্যমান জগতের মূল ভিত্তি কি? অর্থাৎ এই চরম সত্যকে আবৃত করে রাখার এক অনির্বচনীয় এবং রহস্যময় শক্তি হলো মায়া। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এইবার আমরা বলবো মায়া কি, অর্থাৎ মায়ার প্রকার। অদ্বৈত বেদান্ত দর্শন বলছে, অর্থাৎ অদ্বৈত বেদান্ত দর্শনের মতে এই মায়া হলো 2 প্রকার। সেখানে বলছে যে এই 2 প্রকারের মধ্যে 2 নয় 1, এই সত্তা হলো আমাদের ব্রহ্ম। তিনি এই ব্রহ্ম হলেন একমাত্র এই জগতের পরম সত্য। কিন্তু মায়ার কারণে আমরা এই পরম সত্যকে উপলব্ধি করতে পারি না কিংবা আমরা দেখতে পাই না। তাই আমরা এই পরম সত্য অর্থাৎ ব্রহ্মকে চিনতে আমরা বারে বারে ভুল করি। আসলে আমাদের মায়ার কারণেই এটা আমরা ভুল করে থাকি। আমরা বিস্তারিত বলবো এই প্রসঙ্গে। রামপ্রসাদ সেনের একটা ছোট্ট একটা গল্প বাস্তবে আছে কিনা আমরা জানি না। সেই ছোট্ট গল্পটা আমরা যদি তোমাদের সামনে বলি, তাহলে এই মায়ার জিনিসটা কি, এই যে কি অমোঘ শক্তি, চরম শক্তি, অনির্বচনীয় শক্তি, সেটা তোমাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। একদা এক শিষ্য রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এসে বলছেন যে ঠাকুর, আমি শুনেছি আপনি মায়ের সাথে কথা বলেন, মায়ের সাথে কাজ করেন, মায়ের সাথে থাকেন, কিন্তু আমি তো সারা রাত দিন তপস্যা করছি, কিন্তু মাকে তো আমি পাচ্ছি না।
তখন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তুমি মায়ের দর্শন পেতে চাও? শিষ্য অকপটে বলছে, হ্যাঁ, আমি তো মাকে দেখতে চাই। চলো, আমরা গঙ্গায় স্নান করে এসে পবিত্র হয়ে আমরা মায়ের দর্শন করব। ঠাকুর সেই শিষ্যকে নিয়ে গঙ্গায় নিয়ে গেলেন। দুজনেই গঙ্গায় নামলেন। নেমে ঠাকুর শিষ্যকে বলছেন যে তুমি ডুব মেরে স্নান করো। শিষ্য ঠাকুরের কথা শুনে ডুব মেরেছে। আর যেই না ডুব মেরেছে, ঠাকুর সেই শিষ্যের গলা ধরে জলের মধ্যে রেখেছে, যাতে সে জলের উপরে উঠতে না পারে। এমন সময় সেই শিষ্য তার দম নেওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য, দম নিঃশ্বাস প্রায় ফুরিয়ে যাওয়ার উপক্রম, তখন জলের মধ্যে ছটফট করছে। মরণাপন্ন অবস্থায় থেকে সে বাঁচার জন্য আকুল প্রার্থনা, প্রচেষ্টা করছে সেই শিষ্য। তখন ঠাকুর তাকে ছেড়ে দিয়ে বলছেন, সেই গঙ্গায় দাঁড়িয়ে বলছেন, মাকে দর্শন করতে গেলে ঠিক এরূপভাবে আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে। ওই 2 টাকার নকুল দানা, 10 টাকার সন্দেশ দিয়ে মাকে দেখা যায় না। মাকে দেখতে হলে ঠিক এইভাবে আমাদের তপস্যা করতে হবে, এইভাবে আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে, তবেই মায়ের দর্শন পাওয়া যাবে। এ প্রসঙ্গত বললাম। আমরা বলছি না, আসল যে জগৎ সৃষ্টিকর্তা অর্থাৎ ব্রহ্মকে আমরা আমাদের মায়ার কারণে তাকে চিনতে ভুল করি। আর যার ফলে আমরা স্বয়ং ব্রহ্মকে অর্থাৎ ঈশ্বরকে আমরা দেখতে পাই না। আর তার না দেখার যথেষ্ট কারণ আছে, কেন আমরা ব্রহ্ম বা ঈশ্বরকে দেখতে পাই না। অদ্বৈত বেদান্ত দর্শন বলছে যে এই যে মায়া সম্পূর্ণ সৎ আবার অসৎ। এখানে সৎ কথার অর্থ অদ্বৈত বেদান্ত দর্শনের মধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটি বাস্তব অর্থাৎ সত্য বলা যায় না। অর্থাৎ মায়া সম্পূর্ণ সৎ বলা যায় না, আবার মায়াকে সম্পূর্ণ অসৎ বলা যায় না। এইবার আমরা জেনে নেব, এই মায়াকে আমরা এক ধারে বলছি সৎ নয়, আবার অন্য ধারে বলছি অসৎ নয়। অসৎ নয় মানে সৎ, আবার সেখানে বলা হচ্ছে সৎ নয়। এই দুটি বিষয়ের ব্যাখ্যা আমরা আজকে জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব এই মায়া কেন সৎ নয়। অদ্বৈত বেদান্ত দর্শনের মতে বলছে যে আমাদের যদি জ্ঞান লাভ হয়, আমরা যদি কোনো বিষয়ের প্রতি যদি জ্ঞান লাভ করি, তাহলে আমাদের মনের মধ্যে যে মায়া আছে তার সৃষ্টি বিলোপ হবে, অর্থাৎ বিনষ্ট হবে। অর্থাৎ আমাদের মনের মধ্যে যদি জ্ঞান লাভ হয়, তাহলে আমরা মায়া কাটিয়ে এই সংসারকে আমরা বিনষ্ট করে দেব। বুঝতে পারলেন? অর্থাৎ মায়া হলো এমন একটি শক্তি যা আমাদেরকে এই সংসারিক জীবনে আমাদেরকে আবদ্ধ করে রাখে। আর সেখানে যদি আমরা জ্ঞান লাভ করতে পারি, আমাদের মনে যদি জ্ঞানের উদয় হয়, তাহলে এই সংসার বিনষ্ট হবে। আবার এখানে কিন্তু সংসার বিনষ্ট হবে, কিন্তু যিনি পরম সত্য অর্থাৎ ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর, তার কিন্তু বিনষ্ট হয় না। আবার পরক্ষণে বলা হচ্ছে এই যে মায়া আবার অসৎ নয়। কেন? আমরা আমাদের চক্ষু যুগল দিয়ে জগৎকে আমরা প্রত্যক্ষ করছি, এটা সত্য নিঃসন্দেহ। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা যা কিছু দেখছি সেটা অবশ্যই সত্য, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। অস্বীকার করতে পারি না এই কারণে যে আমরা যেটি প্রত্যক্ষ করছি সেটা আর যাই হোক বন্ধ্যা নারীর সন্তান তো নয়। অর্থাৎ যে নারী বন্ধ্যা, তার পক্ষে সন্তান ধারণ করা কখনো সম্ভব নয়। যেমন আমরা বলি সোনার পাহাড়, সোনার পাথর বাটি, এটা তো হয় না। সোনা পাথর তার আবার বাটি কখনো হয়? সেটা কখনোই হয় না। সেই কারণে আমরা বলছি, আমরা যে জগৎকে
যে ব্রহ্মকে, যে ঈশ্বরকে আমরা প্রত্যক্ষ করছি, সেটি আর যাই হোক বন্ধা নারীর সন্তান নয়। অর্থাৎ একে আমরা পুরোপুরি প্রকাশ করতে পারছি না। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো অনেক পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে, আমি আশা করছি। আমরা প্রথমে বলছিলাম না, এই যে মায়ার কথা বলছি আমরা অদ্বৈত বেদান্ত দর্শন মতে, যে মায়ার বিষয়টি আজকে আমরা মায়া স্বরূপ বিষয়টি আজকে ক্লাসে আলোচনা করছি। এই মায়া হলো দুই প্রকার। অর্থাৎ এই মায়ার শক্তি হলো দুটি। তার মধ্যে হলো একটি শক্তি হলো আবরণ শক্তি। আমাদের মনের মধ্যে যে মায়া আছে, সেই মায়া, সেই আবরণ শক্তির দ্বারা আমরা কিন্তু এই জগৎ সৃষ্টিকর্তা ব্রহ্ম অর্থাৎ ঈশ্বরকে আমরা আবৃত রাখি, যার ফলে আমরা এই চরম সত্য ব্রহ্মকে অর্থাৎ ঈশ্বরকে অর্থাৎ জগৎ সৃষ্টিকর্তাকে আমরা দেখতে পাই না। এটা কিন্তু আমার অভিমত নয়, অদ্বৈত বেদান্ত দর্শন কিন্তু এই কথাটি বলছে। অর্থাৎ কি আবরণ শক্তিটা কি? আবরণ শক্তি হলো এমন একটি শক্তি যা সত্যকে ঢেকে রাখে। কেমন ভাবে ঢেকে রাখে? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যখন আমার গ্রামে, আমার পাড়ায় শীতকালে ব্যাপক কুয়াশা পড়ে, সেই কুয়াশা যখন পড়ে তখন সূর্যকে কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারি না। অর্থাৎ সেই কুয়াশা, ঘন কুয়াশা সূর্যকে কিন্তু ঢেকে রাখে। এখানে এই যে কুয়াশা হলো আমাদের মনের মায়া, যে মায়া তার আবরণ শক্তি দিয়ে ঈশ্বরকে, জগৎ সৃষ্টিকর্তাকে অর্থাৎ ব্রহ্মকে ঢেকে রাখে। এরপরে আছে দ্বিতীয় শক্তি হলো বিক্ষেপ শক্তি। খুব মজার জিনিস কিন্তু এটা, আমার তো খুবই ভালো লাগে। এই বিক্ষেপ শক্তি সত্যকে আবৃত করে তার জায়গায় অন্য একটি মিথ্যা জিনিস আমাদের চোখের সামনে, আমাদের মনের অভ্যন্তরে, মনের কার্নিশে তুলে ধরে। কেমন? বিক্ষেপ শক্তি কি? বিক্ষেপ শক্তি হলো এমন একটি শক্তি যে শক্তি আসল সত্যকে আবৃত রেখে অপর একটি জিনিস আমাদের সামনে তুলে ধরে। আশা করছি বুঝতে পারছো। আমি একটি উদাহরণ দিলে তোমরা এই যে কথাটা বললাম বিক্ষেপ শক্তির বিষয়টি তোমাদের কাছে অতি স্পষ্ট হবে। দেখেন, আমরা চর্যাপদে আছি সান্ধ্য ভাষা। এই সান্ধ্য শব্দের অর্থ কি? যখন দিন শেষ হয়ে যাচ্ছে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে, পড়ার পর আবার অন্ধকার নেমে আসছে অপর দিকে, তখন একটা আলো আঁধারি ভাব থাকে। কিংবা যখন রাত্রে বা সন্ধ্যার পরে তুমি যখন পথ দিয়ে কোন রকম আলোবিহীন পথে আসছো, মনে মনে এক মনে আসছো, তখন দেখবে একটা কলার পাতা কিংবা একটা দড়ি রাস্তায় পড়ে আছে, যেটি তুমি যাওয়ার সময় দেখতে পাওনি, আসার সময় সেটি দেখতে পাচ্ছ। দূর থেকে তোমার দেখে হঠাৎ কাটা চমকে গেল। কেন? সাপ। অর্থাৎ আমরা অনেক সময় আমরা দড়িকে অর্থাৎ রজ্জুকে সর্প বলে আমাদের মনের মধ্যে জ্ঞান হয়। আর এই জ্ঞানটা হলো বিক্ষেপ জ্ঞান। আমরা যদি ভয় কাটিয়ে সেই যে আমরা যে দড়িকে সাপ বলে মনে হলো তার সামনে যদি যাই, তাহলে কিন্তু আসল সত্য আমাদের প্রকটিত হবে। অর্থাৎ এই যে মায়ার সংসার, মায়ের যে আবরণ শক্তি মায়া, সেটাকে যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে আমাদের এই সংসার জীবন বিনষ্ট হবে, বিলুপ্ত হবে এবং জগতের যে প্রকৃত স্রষ্টা ব্রহ্ম ঈশ্বর, জগৎ সৃষ্টিকর্তা, তা কিছু আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠবে। আমরা কিন্তু সেটাকে দেখতে পাবো। এই বিক্ষেপ আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তির জন্য আমরা, আবরণ শক্তি যেমন আসল সত্যকে ঢেকে রাখে, তেমনি
বিক্ষেপ শক্তি আমাদের মনের মধ্যে আসল সত্যকে ঢেকে রেখে একটা নকল সত্য আমাদের সামনে তুলে ধরে, যেটি আমাদের কাছে কখনো কখনো একটা ভয়ানক পরিবেশের সৃষ্টি হতে পারে। আর এটি স্বাভাবিকভাবে আমাদের মধ্যে হয় যখন অন্ধকার হয়। তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পেরেছি যে মায়া আসলে কি। অর্থাৎ মায়া হলো এক প্রকার শক্তি, যে শক্তি আমাদের এই জগতের মধ্যে বিদ্যমান, যে শক্তি আবৃত থাকে, আবরণ দিয়ে ঢাকা থাকে, যার ফলে আমরা দেখতে পাই না, ভুল করি। আর এই ভুল তখনই আমাদের কাছে সংশোধিত আকারে প্রকটিত হবে যখন আমাদের মনের মধ্যে এই মায়া কেটে যাবে, অর্থাৎ জ্ঞান লাভ হবে। আর জ্ঞান লাভ হলে আমাদের মনের মধ্যে যত অসৎ জিনিস আছে, মিথ্যা জিনিস আছে, সেগুলো প্রকটিত হবে। সেই কারণে মার্ক্সবাদীদের কথায় আছে, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। অর্থাৎ যদি আমাদের শিক্ষা থাকে মনের মধ্যে, তাহলে অসৎ জিনিস কিন্তু দূরে সরে যাবে, আসল সত্যটাকে আমরা জানতে পারবো, আসল সত্যটা আমাদের সামনে প্রকটিত হবে, একটা বিপ্লব সৃষ্টি হবে, মায়ার বন্ধন কেটে যাবে, আসল সত্য এই জগতের সামনে উদ্ভাসিত হয়ে যাবে। এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। অর্থাৎ আলো বা জ্ঞান হলো আমাদের ব্রহ্মজ্ঞান। এই আলো এবং জ্ঞান যখন আমাদের মনের মধ্যে থাকে না, তখন আসল সত্যকে আমরা চিনতে ভুল করি। যে ভুলটা আমরা করেছিলাম, দড়িকে সাপ মনে করি। অর্থাৎ আমাদের মধ্যে জ্ঞান লাভের পর আমাদের যে অসৎ জিনিস, যে মায়া আমাদের মনের মধ্যে জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে, সেটা কিন্তু বিলোপ সাধন হবে। আর বিলোপ সাধন হলে সেই মায়ার জাল যখন কেটে ছিন্ন করে আমরা বেরিয়ে আসতে পারবো, তখনই আমাদের মনের মধ্যে ঈশ্বর জ্ঞান, ব্রহ্মজ্ঞান হবে। অর্থাৎ মায়া কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে। আর সেই মায়া কাটিয়ে উঠতে পেরেছিলেন ভগবান চৈতন্যদেব, ভগবান আমাদের গৌতম বুদ্ধ, যার ফলে তারা একটা অদ্ভুত শক্তির জ্ঞান তারা আরম্ভ করেছিলেন বলে গৌতম বুদ্ধ বলতে পেরেছিলেন, এই জগতে স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান, পিতা, মাতা কেউ কারোর নয়। ভালো করে শুনুন গৌতম বুদ্ধের বাণী। এই জগতে পিতা, মাতা, স্ত্রী, কন্যা, সন্তান কেউ কারোর নয়, সব আমাদের পূর্বজন্মের ফল। আমরা আজকের ক্লাসে আমরা বলেছিলাম 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা করে দেবো। আশা করছি করতে পেরেছি, কারণ ভিডিওটা আমার অপর প্রান্ত আছে, সুতরাং টাইম ডিউরেশনটা আমি বুঝতে পারছি না। সুতরাং এই যে মায়া বললাম অদ্বৈত বেদান্ত দর্শনের, এই যে ভিডিওটি যে তুমি আজকে কমপ্লিট করতে পারো, আমরা বলছি এই যে অদ্বৈত বেদান্ত দর্শনে যে বিষয়গুলো আছে তোমার কাছে অতি স্পষ্ট হবে। আর যদি এখনো স্পষ্ট না হয়, তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে জানাবে। আমি আবার এই ক্লাসটি নেব এবং সরাসরি লাইভ টেলিকাস্ট করবো। আমরা এই ক্লাসটা আজকে লাইভটা করলাম না, আমার সামনের ছাত্রছাত্রী বসে আছে, তারাও শুনলো, এবং তোমরা যারা অপর প্রান্তে আছো তোমরাও শুনেছ। তো যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। একটা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমার কিন্তু পয়সা লাগে না, কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করতে মিনিমাম 5 ঘন্টা লাগবে, তারপরে আমরা তোমার সামনে তুলে ধরতে পারবো। ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুখী থেকো। আমাদের অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই আমরা কিন্তু পাঠদান দিয়ে থাকি। শেষের কবিতা পাঠকেন্দ্র এবং শেষের কবিতা সুন্দরবন। আমার ইতিমধ্যে 3টি পাঠকেন্দ্র গড়ে উঠেছে, হিঙ্গলগঞ্জ, ভান্ডারখালী এবং বারাসাত। যে কোনো একটি জায়গায় তোমরা আমাদের কাছে আসতে পারো বা অনলাইনে ক্লাস করতে পারো। অনলাইনে আমাদের কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আছে যারা
আমাদের কাছ থেকে পাঠ নিয়ে তার পরীক্ষায় অভাবনীয় রেজাল্ট করেছে, তোমরাও সেটা করতে পারবে এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। নমস্কার।